বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা বা উত্তেজনা কোনোটারই রেশ কাটছে না। ঠিক এই রকম এক উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আজকে বাংলাদেশে পা রেখেছেন ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। তার এই আগমনের টাইমিং এবং আসার পর দেওয়া বক্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা বিশ্লেষণ ও বিতর্কের চেষ্টা চলছে। প্রশ্ন উঠছে, তার এই সফরের পেছনে ভারতের মাটিতে অবস্থানরত শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কোনো যোগসূত্র বা বার্তা রয়েছে কিনা। একদিকে যখন কূটনৈতিক টেবিলে এই আলোচনা তুঙ্গে, ঠিক তখনই দেশের বিভিন্ন প্রান্তে হঠাৎ করেই রাজপথে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের পর এবার গাজীপুর, গোপালগঞ্জ ও সাতকানিয়া সহ বেশ কয়েকটি জায়গায় বড় ধরনের শোডাউন ও মিছিলের ঘটনা ঘটেছে। আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব, সরকার যখন স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে এক ধরনের নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনই এই রাজপথের উত্তাপ কেন? এই শোডাউনগুলো কি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় কোনো বিশৃঙ্খলা তৈরি করবে? চলুন পুরো বিষয়টি একটু খতিয়ে দেখা যাক। বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে এসে পৌঁছেছেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি দুই দেশের মানুষের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার ওপর জোর দিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের বড় একটি অংশের নজর এখন তার আগমনের টাইমিংয়ের দিকে। ভারতে শেখ হাসিনার অবস্থান এবং দেশের ভেতরে আওয়ামী লীগের হঠাৎ চাঙ্গা হওয়ার চেষ্টার পেছনে কোনো অদৃশ্য বার্তা রয়েছে কিনা তা নিয়ে পর্দার আড়ালে নানা সমীকরণ মেলানো হচ্ছে। খবরের কাগজের শিরোনামগুলোর দিকে তাকালে দেখা যায়, সবচেয়ে বড় শোডাউনটি হয়েছে গাজীপুরের শ্রীপুরে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে যুবলীগের ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি বড় ঝটিকা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিল থেকে ডাইরেক্ট অ্যাকশন ও শেখ হাসিনার ফেরার পক্ষে বেশ উত্তপ্ত স্লোগান দেওয়া হয়। পথসভায় যুবলীগ নেতা সজীব বলেন, গ্রেপ্তার বা ফাঁসির কাষ্ঠে গেলেও তারা আপোষহীন থাকবেন। উদ্বেগের বিষয় হল, পুলিশের গোয়েন্দা রিপোর্টে আগেই সতর্ক করা হয়েছিল যে 11ই জুনের কারামুক্তি দিবস এবং 23শে জুনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা মাঠে উত্তেজনা তৈরির চেষ্টা করতে পারে। গাজীপুরের ঘটনা যেন সেই রিপোর্টেরই প্রতিফলন। চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলের ভিডিও তারা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। এই বিষয়ে সাতকানিয়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। অন্যদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দেশব্যাপী এই শোডাউনের চেন যেন গোপালগঞ্জে বড় রূপ না নিতে পারে, সেজন্যই পুলিশ আগেভাগেই এই প্রতিরোধমূলক গ্রেপ্তার অভিযান চালিয়েছে। এর আগে নোয়াখালী বা ভোলাতেও আমরা একই ধরনের কঠোর অ্যাকশন দেখতে পেয়েছিলাম। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ যদি এভাবে রাজপথে শক্তি প্রদর্শনের চেষ্টা বাড়ায় আর সরকারও যদি তা দমনে আরও বেশি কঠোর বা এগ্রেসিভ রূপ নেয়, তাহলে মাঠের পরিস্থিতি কতটা অশান্ত হবে। রাজনীতিতে যখনই সংঘাত বা হানাহানি বাড়ে, তার মূল ভুক্তভোগী কিন্তু সাধারণ মানুষ। বড় নেতাদের কোনো ক্ষতি না হলেও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য ও জানমালের ক্ষতি হয় সবচেয়ে বেশি। আরও জানতে চোখ রাখুন নিউজ 36-এ।